যখন ইউসুফ আলাইহিস মিশরের প্রধানমন্ত্রী হন, তখন তিনি তার 11 জন ভাইকেও মিশরে বসতি স্থাপন করেন এবং তারা বহু প্রজন্ম ধরে সেখানেই থেকে যান এবং ধীরে ধীরে তারা মিশরের সবচেয়ে শক্তিশালী এবং ধনী সম্প্রদায়ে পরিণত হন। কিন্তু এতে দেখে মিশরবাসী তাদের ভয় পেতে শুরু করে এবং তারা ইসরায়েলদের উপরে অত্যাচার শুরু করে। অবশেষে সমস্ত ইহুদিদের গোলাম বানিয়ে নেন। অবশেষে 400 বছর পর আল্লাহ মুসা আলাইহিসসালামের মাধ্যমে বনি ইসরায়েলকে মুক্তি দেন। মুসামের এই সংগ্রামে হারুন আলাইহিসসালাম সহযোগ করেন। হযরত মুসা আলাইহিসসালাম শৈশবকাল থেকেই ফিরাউনের ঘরে বড় হয়ে ওঠে, যার কারণে বনি ইসরায়েলের কিতাব ও গ্রন্থদের সম্পর্কে খুব বেশি জ্ঞান ছিল না। তার এমন একজন ব্যক্তির প্রয়োজন ছিল যার এই সমস্ত বিষয়ে জ্ঞান ছিল, এবং সেই ব্যক্তি ছিল হারুন আলাইহিসসালাম। তাই যখন মুসা আলাইহিসসালাম নবী হলেন, তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে আল্লাহ যাতে হারুন আলাইহিসসালামকেও তিনার মিশনে ইনক্লুড করেন। এভাবে হারুন আলাইহিসসালামও একজন নবী হয়েছিলেন। এবং আজ পর্যন্ত যত ইহুদি উলেমা পণ্ডিত আছে, বেশিরভাগ হারুন আলাইহিসসালামের বংশধর মধ্যে থেকে আছে। তিনার বংশধরদের ইহুদি সম্প্রদায়ে একটি স্পেশাল স্ট্যাটাস রয়েছে, ঠিক যেমন ইসলামে সৈয়দ বংশ রয়েছে। মুসা আলাইহিসসালামের নাম কুরআনে সবচেয়ে বেশি উল্লেখিত হয়েছে 136 টাইমস। মুসা আলাইহিসসালামের জীবন কাহিনী আজকের দিনেও সবচেয়ে ইন্টারেস্টিং এন্ড আউটস্ট্যান্ডিং হিসাবে বিবেচিত হয়। আজকের জামানায় বুকস, কমিক্স এন্ড হলিউড মুভিজ আর ইন্সপায়ার্ড ফ্রম দি স্টোরিজ অফ মুসা আলাইহিসসালাম, যেমন সুপারম্যান, হ্যারি পটার আর অন্য অনেক। খ্রিস্টপূর্ব 3150 সাল মিশরে এক অত্যাচারী বাদশাহ রাজত্ব করত। সে নিজেকে ঈশ্বর বলে দাবি করত। এই ব্যক্তির নাম ছিল মুসাব বিন ওয়ালিদ, যাকে আজ আমরা ফেরাউন নামে চিনি। ফিরাউন বনি ইসরায়েলকে দাসত্ব আবদ্ধ করেছিল এবং তাদের উপর চরম নির্যাতন চালাত। ফেরাউনের রাজত্ব অনেক বছর ধরে চলতে থাকে এবং তার অত্যাচার দিনের দিন বৃদ্ধি পায়। কিন্তু এক রাতে সে স্বপ্নে দেখলেও বনি ইসরায়েলের মধ্যে থেকে এক পুত্র জন্ম নেবে, যে ফেরাউনের শাসন ধ্বংস করবে। ফেরাউন ঘুম থেকে উঠল এবং সমস্ত জাদুকর ও পুরোহিতদের ডেকে পাঠালো। সে তাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। তারা বলল, বনি ইসরায়েলের মধ্যে এক শিশু জন্ম নেবে, যার হাতে মিশরে রাজা এবং মিশরীয়রা ধ্বংস হবে। একথা শুনে ফেরাউন এক ভয়ঙ্কর আদেশ দিল যে বনি ইসরায়েলের মধ্যে কোনো পুত্র সন্তান জন্ম নিলে তাকে হত্যা করতে হবে। এরপর থেকে বনি ইসরায়েলের মধ্যে যত পুত্র জন্ম হনিত, ফেরাউনের সৈন্যরা তাদের হত্যা করত। কিন্তু একদিন তার অর্থনৈতিক উপদেষ্টারা তাকে জানালো যে বনি ইসরায়েলের বৃদ্ধরা মারা যাচ্ছে আর নবজাতকদের হত্যা করা হচ্ছে, ফলে কিছুদিন পর আমাদের জন্য কোনো গোলাম অবশিষ্ট থাকবেন না। তার পরামর্শ দিল, 1 বছর ছেলেরা বেঁচে থাকবে, আরেক বছর তাদের হত্যা করা হবে। ফেরাউনের এতে সম্মতি দিল এবং এই নীতি কার্যকরী করা হলো। যে বছর নবজাতকদের হত্যা করা হচ্ছিল না, সেই বছর হযরত হারুন আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। কিন্তু পরের বছর যখন শিশুদের হত্যা করা হচ্ছিল, তখনই হযরত মুসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। মুসা আলাইহিসসালামের মা অত্যন্ত ভীত হয়ে পড়লেন যে তার শিশুকে ফেরাউনের লোকেরা হত্যা করবে। তখন আল্লাহ তাকে ইলহাম দিলেন, তোমার সন্তানকে দুধ পান করাও, আর যখন তার প্রাণ নিয়ে শঙ্কিত হবে, তখন তাকে নদীতে ভাসিয়ে দিও। ভয় করো না, দুঃখ করো না, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে আনবো এবং তাকে আমার রাসূলদের একজন করব। মুসা আলাইহিসসালামের মা আল্লাহর আদেশ মানলেন এবং একটি বাক্সে মুসা আলাইহিসসালামকে রেখে নীল নদে ভাসিয়ে দিলেন। শিশুটি নদীতে ভেসে ফেরাউনের প্রাসাদের নিকটে এসে পৌঁছালো। রাজপ্রাসাদের দাসীরা বাক্সটি তুলে নিয়ে আনলো। ফেরাউনের স্ত্রী আসিয়ার কাছে নিয়ে গেল। আসিয়া ছিল এক দয়ালু ও সৎ নারী। যখন তিনি মুসা আলাইহিসসালামকে দেখলেন, তখন তার হৃদয় মায়া জন্ম নিল। ফেরাউনের স্ত্রীর কোনো সন্তান ছিল না। তিনি ফেরাউনের কাছে অনুরোধ করলেন আর বললেন, এই শিশুকে আমরা লালন পালন করব, সে আমাদের আনন্দের কারণ হতে পারে। ফেরাউন প্রথমত রাজি হয়নি, কিন্তু তার স্ত্রী শিশুটিকে এত বেশি আদর করলেন যে অবশেষে অনুমতি দিল। আল্লাহর ইচ্ছায় ফেরাউনের প্রসাদে মুসা আলাইহিস সালাম লালিত পালিত হতে লাগলেন।
আল্লাহ মুসা আলাইহিস সালামকে জ্ঞান ও শক্তি দান করলেন। একদিন মুসা আলাইহিস সালাম দেখলেন একজন মিশরীয় ব্যক্তি একজন ইসরায়েলকে মারধর করছে। ইসরায়েলি ব্যক্তি মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য চাইল। মুসা আলাইহিস সালাম তাকে বাঁচাতে গিয়ে ভুলক্রমে মিশরীয় ব্যক্তিটিকে আঘাত করে মেরে ফেললেন। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তিনি বড় ভুল করে ফেলেছেন এবং সাথে সাথে আল্লাহর কাছে তওবা করলেন এবং ক্ষমা চাইলেন। আল্লাহ তিনাকে ক্ষমা করলেন, কারণ এটি দুর্ঘটনাবশত হয়েছিল। পরের দিন সেই ইসরায়েলি ব্যক্তি আবার ঝগড়ায় জড়িয়ে পড়ে। মুসা আলাইহিস সালাম তাকে বললেন, তুমি একজন ঝগড়ালু লোক, প্রতিদিনই তোমার কোনো না কোনো ব্যক্তির সাথে ঝগড়া লাগে। ইসরায়েলি ব্যক্তিজন ভয় পেয়ে গেলেন আর বললেন, তুমি কি আজ আমাকে মেরে ফেলবা, যেমন গতকাল একজন মিশরীয়কে মেরে ফেলছো? ফেরাউনের লোকেরা একথা শুনে রাজ দরবারে গিয়ে খবর দিলেন যে মুসা আলাইহিস সালাম একজন মিশরীয়কে হত্যা করেছে। এক ব্যক্তি মুসা আলাইহিস সালামকে সতর্ক করলেন, ফেরাউন তোমাকে হত্যার আদেশ দিয়েছে, তুমি দ্রুত পালিয়ে যাও। মুসা আলাইহিস সালাম কোন রকম প্রস্তুতি ছাড়াই মিশর থেকে পালিয়ে গেলেন। তিনি মাদিয়ান নামে এক স্থানে পৌঁছালেন। সেখানে তিনি দেখলেন দুই ভদ্র মহিলা তাদের পশুগুলোকে পানি পান করানোর চেষ্টা করছে, কিন্তু সেখানে বড় পাথর থাকায় পানি পান করাতে পারছেন। মুসা আলাইহিস সালাম দয়ালু ছিলেন, তিনি নিজেই সেই পাথর সরিয়ে দিলেন এবং তাদের পশুগুলোকে পানি পান করালেন। নারী দুজন বাড়ি ফিরে তাদের বৃদ্ধ পিতাকে ঘটনাটি জানালেন। তখন বৃদ্ধ পিতা মুসা আলাইহিস সালামকে তার বাড়িতে আমন্ত্রণ জানালেন। বৃদ্ধ পিতা মুসা আলাইহিস সালামকে বললেন, আমি চাই তুমি আমার কন্যাকে বিয়ে করো এবং বিনিময়ে 8 বছর আমার জন্য কাজ করো। মুসা আলাইহিস সালাম সম্মতি দিলেন এবং তিনি 10 বছর সেখানে কাটালেন। এই 10 বছরে তিনি আল্লাহর সৃষ্টির সম্পর্কে গভীর চিন্তা করলেন। এরপর তিনি মিশর ফেরার সিদ্ধান্ত নিলেন। পথে তিনি কোহিতুর পাহাড়ে এক আলো দেখলেন। আলোটি দেখতে গিয়ে তিনি শুনলেন আল্লাহ বললেন, হে মুসা, আমি আল্লাহ, সমগ্র বিশ্ব জগতের রব, তোমার লাঠি নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালাম দ্বিধাগ্রস্ত হন, তারপর মাটিতে লাঠি নিক্ষেপ করেন। এটি একটি জীবন্ত সাপে পরিণত হয়। মুসা আলাইহিস সালাম ভয়ে লাফিয়ে পিছনে ফিরে যায়। আল্লাহ বললেন, ভয় পেও না, এটা আমার নিদর্শন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে 2টি নিদর্শন দিলেন। তিনার লাঠি সাপ হয়ে যায় এবং পুনরায় লাঠি হয়। তিনার হাত থেকে এক নূর বের হয়। আল্লাহ তিনাকে আদেশ দিলেন, ফেরাউনের কাছে যাও, কারণ সে সীমা লঙ্ঘনকারী। তার কাছ থেকে বনী ইসরায়েলদের মুক্ত করাও। বিশাল সোনালী কক্ষটি মশালের আলোয় ঝলমল করছে। ফেরাউন তার বিশাল সিংহাসনে বলে আছেন। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম মাথা উঁচু করে প্রবেশ করলেন। ফেরাউন বলল, আহা, আমার প্রসাদের এক পুরনো অতিথি ফিরে এসেছে। কি চাও মুসা? মুসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর প্রেরিত, তোমাকে দ্বীনের দাওয়াত দিতে এসেছি। তুমি আল্লাহর কাছে অনুতপ্ত হও এবং বনী ইসরায়েলকে মুক্তি দাও। ফেরাউন প্রমাণ চাইল। মুসা আলাইহিস সালাম তিনার লাঠি মাটিতে নিক্ষেপ করলেন। লাঠিটি তাৎক্ষণিকভাবে একটি বিশাল সাপে রূপান্তরিত হয়। ফেরাউন বলল, এ তো শুধু এক ধরনের জাদু, আমার জাদুকররা এটার চেয়েও বেশি কিছু দেখাতে পারে। তুমি আল্লাহর প্রেরিত, এটার জন্য তুমি অন্য কিছু আমাকে দেখাও। ফেরাউন তার সমস্ত জাদুকরদের একত্রিত করলো এবং বলল, তোমরা যদি কেউ মুসাকে পরাজিত করতে পারো তবে পুরস্কৃত হবে। নির্ধারিত দিনে ফেরাউন তার সেরা জাদুকরদের মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দাঁড় করালো। তারা দড়ি ও লাঠি ছুড়ে দিল এবং সাপ হয়ে গেল। তখন আল্লাহর আদেশে মুসা আলাইহিস সালাম তিনার লাঠি ফেলে দিলেন এবং সেটি বিশাল সাপে পরিণত হয়ে সমস্ত সাপগুলোকে গিলে ফেলল। জাদুকররা বুঝতে পারল এটি কোনো জাদু নয়, বরং আল্লাহর সত্যিকারের শক্তি। তারা সেজদায় পড়ে বলল, আমরা মুসা রবের উপরে ঈমান আনলাম। ফেরাউন ক্রোধে বলল, তোমরা আমার অনুমতি ছাড়াই ঈমান আনলে, আমি তোমাদের হত্যা করব। জাদুকররা বলল, তুমি যা করার করো, আমরা সত্যকে গ্রহণ করেছি। এরপর আল্লাহ মুসা আলাইহিস সালামকে আদেশ দিলেন, রাতের বেলায় বনী ইসরায়েলকে নিয়ে বেরিয়ে যাও। মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে রওনা দিলেন, কিন্তু ফেরাউন বিশাল বাহিনী নিয়ে তাদের পিছু করল।
যখন তারা সাগরের সামনে পৌঁছালো তখন বনি ইসরাইলরা ভয় পেয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহর আদেশে তিনি লাঠি আঘাত করলেন, সাগর দ্বিখণ্ডিত হয়ে শুকনো পথ তৈরি হলো। বনি ইসরাইল সেই পথ দিয়ে নিরাপদে পার হয়ে গেল। ফেরাউন ও তার সৈন্যরা যখন সেই পথ ধরে এগেল তখন আল্লাহ সাগরে পানি একত্র করে দিলেন, ফলে ফেরাউন ও তার বাহিনী ডুবে গেল। ফেরাউন মৃত্যুর মুহূর্তে ঈমান আনল, কিন্তু তখন দেরি হয়ে গিয়েছিল। ফর সেকেন্ড পার্ট, সাবস্ক্রাইব।